ভবিষ্যৎ আমি কি গণৎকার যে ভবিষ্যৎ বলবো? একটা সত্য, ইতিহাস থেকে উঠে আসা সত্য, সেই সত্য হচ্ছে যে নাটকের বয়স 5000 বছরের পুরনো। যেদিন থেকে মানুষ এক্সপ্রেস করতে শিখেছে সেইটাই জ্ঞান। অর্থাৎ রেপার্টরি মানেই হচ্ছে চলমান জ্ঞান, জ্ঞান ভান্ডার। সেটা মানুষ সম্পর্কে আর মানুষ যতদিন আছে ততদিন সঙ্গে তার থিয়েটার আছে। থিয়েটার মতলব কেবল ওইটা নয় যে একটা প্রেক্ষাগৃহ, একটা দালান, না, মাঠ ঘাট প্রকৃতি সব মিলেই থিয়েটার। থিয়েটার কেবল এক জায়গায় আবদ্ধ থাকে না। থিয়েটার মতলব হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মতলব তোমার রিয়ালাইজেশন এবং তোমার জ্ঞান। তাহলে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব মানুষের। সেইটা রকম ফের হবে। যেমন সিনেমা বেশিরভাগটাই হচ্ছে টেকনোলজির উপরে দাঁড়িয়ে, হাই হাই করছে, এআই এসে গেল, তাহলে সিনেমার ভবিষ্যৎ কি হবে? মানুষই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ, অন্য কেউ করবে না। স্যার, একটা প্রশ্ন ছোট করে। আমরা দেখছি যে যারা ফিল্মের সাথে যুক্ত, অভিনয়ের সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রী, তারা বেশিরভাগ রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে পড়ছে, ঘনিষ্ঠ তাদেরকে দেখা যাচ্ছে। এই বিষয়ে যদি একটু বলেন। তারা যদি খুব সচেষ্টভাবে রাজনীতির চর্চা করত তাহলে সমাজের মঙ্গল হতো। কিন্তু যাওয়া পাওয়া, দেনা পাওনা, এইটার মধ্যেই আসল কাজটা ঢুকে পড়ছে। অর্থাৎ আমি এমএলএ হব কিনা, আমি এমপি হব কিনা, সব দেনা পাওনার কথায়। কিন্তু যদি সেই ইতিহাস এবং পলিটিক্স সম্পর্কে সে অধ্যয়ন করতে চায়, মানুষের কাজ করতে চায়, তাহলে সেটা তো খারাপ কিছু নয়, বরং সমাজের মঙ্গল। ভালো শিক্ষিত লোকদের তো সমাজে রাজনীতিতে এগিয়ে আসা উচিত। এখন তো 4 পাস ছেলে সে অনেক উচ্চ ক্ষমতার পলিটিক্সে সে জ্ঞান দিয়ে বেড়ায়। হ্যাঁ, আর কিছু বলবো না।